ধীরে ধীরে সারা দেশের জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। আজও ঢাকাসহ ৪ জেলায় রাত ৮টা পর্যন্ত ১৩ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হক অহন। আলামিন হক, আজ তো অফিস আদালত সব খোলা রয়েছে। সড়কে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের সংখ্যা কেমন দেখছেন, তার চলাচল কেমন দেখছেন এবং জনসাধারণ নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব একটা নেই, তবে যেহেতু আজ সপ্তাহের শেষ কর্মদিবস, ব্যক্তিগত যানের সংখ্যা যেমন আছে, গণপরিবহনও আছে, মানুষের উপস্থিতি তো বেশ। আমি সেই দৃশ্য দেখাতে চাই। বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি তো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অনেক সময় সে বৃষ্টির পরিমাণ বাড়ছিল। তবে যানজটে মানুষ নাকাল হচ্ছেন, ভোগান্তি বেড়েছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ে তো বন্ধ রয়েছে, সেই গাড়িগুলোর চাপ মূল সড়কে পড়েছে। ব্যক্তিগত যান যেগুলো অনেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, তারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, যে কারণেই যানের সংখ্যা বেড়ে গেছে, যানজটে পড়তে হচ্ছে মানুষকে। বৃহস্পতিবার মানেই তো যানজট, এমনিতেই হয় যানজট, এবং সেই যানজটে যখন এক্সপ্রেসওয়ের সেই অতিরিক্ত গাড়ির চাপ মূল সড়কে পড়ে, তখন যানজটে মানুষ একেবারেই নাকাল হবেন, এটি স্বাভাবিক। মানুষ দুর্ভোগে আছেন। এইসব মানুষ বলছিলেন যে এক্সপ্রেসওয়ে যত দ্রুত খুলে দেওয়া যায় ততই ভালো। আবার মেট্রো রেলও বন্ধ রয়েছে, হাজার হাজার যাত্রী সেই মেট্রো রেল ধরে যাতায়াত করেন, সেই যাত্রীগুলোও কিন্তু এখন গণপরিবহনের দিকে ঝুঁকছেন। এই অবস্থায় সিএনজি কিংবা রাইড শেয়ারিং যেগুলো যান রয়েছে, সেগুলোর চাহিদা বেড়েছে। সাধারণ মানুষ বলছেন যত দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় ততই ভালো, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তো সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার নানান প্রচেষ্টা আমরা দেখছি। তবে সাধারণ মানুষেরই সেই প্রচেষ্টা কিন্তু বেশি। তারা বলছেন জীবনযাত্রাকে স্বাভাবিক করে নিতে যে ধরনের কাজকর্ম করতে হয় সেটি তারা করতে চান। কারফিউর বিষয়েও সাধারণ মানুষ বলছিলেন ১৩ ঘন্টা যেমন এখন কারফিউ শিথিল করা হয়েছে ৪ দিনের জন্য, দ্বিতীয় দিন চলছে। এই কারফিউ শিথিল ১৩ ঘন্টা না, একেবারেই সেনা ব্যারাকে ফিরে যাক, মানুষ এমনটিই চান। অর্থাৎ জীবনযাত্রা যতটা স্বাভাবিক হয় ততই ভালো। বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে মানুষের যে দুর্ভোগ বাড়ে সেটি আর বলার অপেক্ষা রাখে না। শ্রাবণের বৃষ্টি কখনো জোরে হচ্ছে, কখনো বা গড়ি গড়ি। এমন বৃষ্টিতে পথচারীরা ভিজে ভিজে গন্তব্যস্থলে যাচ্ছেন অফিস সময়। বেশ দুর্ভোগেই মানুষকে তার নগর জীবন অতিবাহিত করতে হচ্ছে। তেজগাঁওয়ের বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।